নমস্কার, স্বাগত আপনাকে আমার চ্যানেলে। আজ আপনাদের শোনাতে চলেছি একটি গল্প। গল্পের নাম আর্সিয়া মন্সের অন্ধকার। শুরু হচ্ছে আর্সিয়া মন্সের অন্ধকার। আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন। সাল 2048, স্থান মঙ্গল গ্রহে নিরক্ষীয় অঞ্চল আর্সিয়া মন্স। আজ আপনাদের শোনাব মিশন রেড হরাইজনের সেই ধামাচাপা দেওয়া অধ্যায়টা, যা মহাকাশ গবেষণার ইতিহাসে আজও একটা অমীমাংসিত রহস্য। গল্পটা কমান্ডার রায়ানকে নিয়ে। পৃথিবী থেকে 22 কোটি কিলোমিটার দূরে রায়ান দাঁড়িয়েছিলেন আর্সিয়া মন্স আগ্নেয়গিরির বিশাল এক গহ্বরের সামনে। বিজ্ঞানের ভাষায় একে বলে লাভা টিউব। কোটি বছর আগে যখন মঙ্গলে আগ্নেয়গিরি জীবন্ত ছিল, তখন লাভা স্রোত মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করেছিল। আজ সেই সুড়ঙ্গগুলোই মঙ্গলের একমাত্র জায়গা যেখানে মহাজাগতিক রেডিয়েশন পৌঁছাতে পারে না। মিশন কন্ট্রোলের নির্দেশ ছিল পরিষ্কার। রায়ান শুধু গুহার প্রবেশমুখে ড্রোন পাঠাবেন। ভিতরে নামা কঠোরভাবে নিষিদ্ধ, কারণ মঙ্গলের অভিকর্ষ বল পৃথিবীর 3 ভাগের 1 ভাগ হলেও ওখানকার জরাজীর্ণ পাথর ধসে পড়ার ঝুঁকি প্রবল। কিন্তু রায়ান তার হেলমেটের ডিসপ্লেতে অদ্ভুত কিছু একটা দেখতে পান। ড্রোনের পাঠানোর ঝাপসা ভিডিওতে গুহার প্রায় 200 মিটার গভীরে নীলচে রঙের কিছু একটা জ্বলজ্বল করছিল। মঙ্গলের ধুলো লাল, পাথর ধূসর। সেখানে নীল আলো আসার কোনো প্রাকৃতিক কারণ নেই। কৌতূহল মানুষকে দিয়ে কি না করায়। রায়ান নির্দেশ অমান্য করলেন। তিনি তার সেফটি টেথারিং হুক বা দড়িটা পাথরের সাথে আটকালেন। তারপর ধীরে ধীরে নামতে শুরু করলেন সেই গভীর অন্ধকারে। প্রায় 100 মিটার নামার পর রায়ান রেডিওতে জানালেন, এখানে তাপমাত্রা বাইরের চেয়ে অনেক বেশি, প্রায় -10 ডিগ্রি। অদ্ভুত, বাইরে এখন -60। ভিতরে তাপের উৎস কি? পৃথিবীতে বসে থাকা বিজ্ঞানীরা তখনও বুঝতে পারছিলেন না রায়ান আসলে কিসের দিকে এগোচ্ছেন। 150 মিটার গভীরে গিয়ে রায়ান হঠাৎ থমকে যান। তার গলার স্বর বদলে যায়। তিনি ফিসফিস করে বলেন, মিশন কন্ট্রোল, আমি যা দেখছি তা যদি সত্যি হয়, তবে আমাদের বিজ্ঞানের সব বই নতুন করে লিখতে হবে। কি দেখেছিলেন তিনি? রায়ান বর্ণনা দিতে শুরু করেন। গুহার দেওয়ালে বরফের একটা আস্তরণ, আর সেই বরফের নিচে জালের মতো ছড়িয়ে আছে শিকড়। হ্যাঁ, গাছের শিকড় বা ফাঙ্গাসের মতো কোনো এক জটিল জৈব কাঠামো। মঙ্গলের রুক্ষ মাটিতে ফসিল নয়, হয়তো সুপ্ত কোনো প্রাণের অস্তিত্ব। ঠিক সেই মুহূর্তে মঙ্গলের পৃষ্ঠে শুরু হয় এক ভয়ঙ্কর ধূলিঝড় বা ডাস্ট স্টর্ম। মঙ্গলে ধূলিঝড় মানে পুরো আকাশ কালো হয়ে যাওয়া, সূর্যের আলো পুরোপুরি ব্লক হয়ে যাওয়া। সেকেন্ডের মধ্যে রায়ানের সাথে বাইরের যোগাযোগ ব্যবস্থার বিঘ্ন করতে শুরু করে। শেষ অডিও ক্লিপটা ছিল হাড় হিম করা। রায়ান চিৎকার করে বলছিলেন, দড়িটা ছিঁড়ে যাচ্ছে, আর ওই নীল আলোটা ওটা নড়াচড়া করছে, ওটা আমার দিকেই আসছে। তারপর সব শান্ত, শুধু স্ট্যাটিক নয়েজ। ঝড় থামার পর উদ্ধারকারী দল যখন সেখানে পৌঁছায়, তারা রায়ানের দড়িটা খুঁজে পায়। সেটা পাথরের ঘষায় ছেড়েনি। সেটাকে যেন ধারালো কিছু দিয়ে নিখুঁতভাবে কেটে ফেলা হয়েছিল। আর রায়ান, তার কোনো খোঁজ মেলেনি। না তার দেহ, না তার স্পেস স্যুট। শুধু গুহার প্রবেশ মুখে ধুলোর উপর আঁকা ছিল একটা অদ্ভুত জ্যামিতিক চিহ্ন, যেটা কোনো মানুষের পক্ষে সেই ভারী গ্লাভস পরে আঁকা অসম্ভব। প্রশ্ন হলো, রায়ান কি সেই গহ্বরের গভীরে হারিয়ে গেছেন, নাকি তিনি এমন কিছু আবিষ্কার করেছিলেন যা তাকে যেতে দেয়নি? সেই নীল আলোটা আসলে
কী ছিল। পরবর্তী পর্বে আমরা বিশ্লেষণ করব রায়ানের স্যুট থেকে পাওয়া সেই ড্যামেজ ব্ল্যাক বক্সের ডেটা, যেখানে রেকর্ড হয়েছে নিখোঁজ হওয়ার ঠিক আগের 3 মিনিট। আপনারা প্রস্তুত তো সেই সত্য জানার জন্য?